আমরা একটা কথা বলি, শান্তি দাও, শান্তি দাও, শান্তি দাও। আমরা বলি তো শান্তি দাও। তাহলে আমি যদি শান্ত না হই তাহলে কিন্তু শান্তি চাইতে পারবো না, আমার মনে হয়। তাহলে এই শান্ত হতে গেলে তবেই শান্তিটা পাওয়া যাবে। তা নাহলে যদি আমি অশান্ত হই তাহলে কিন্তু শান্তি আমার মধ্যে বর্ষিত হবে না। তাহলে শান্তি বর্ষিত হতে গেলে শান্ত হতে হয়। তাহলে শান্ত হতে গেলে আমাদের কতগুলো নিয়ম কানুন মানতে হবে। একটু আগে আপনারা দেখলেন যে আমাদের লাইন চলে গেল, ফ্যান ঘুরলো না, কিছু ঘুরলো না। আবার যেমন করে হোক, সে কৃত্রিম উপায় হোক, যেমন করে হোক, সেই আবার এলো, আবার কিন্তু আলো জ্বললো এবং ফ্যানগুলো চলছে। তাহলে এটা কিন্তু একটা নিয়ম মাফিক হয়। তাহলে আমাদের এই কতকগুলো অজ্ঞানতা আমাদেরকে খুব কুড়ে কুড়ে খায়। কিছুদিন আগে আমার এক আত্মীয়া, খুব পরম আত্মীয়া, হঠাৎ ফোন করছে রাত্রিবেলায়, আপনি তাড়াতাড়ি চলে আসুন। কবে আসবো? না কালকে, নাহলে পরশুর মধ্যে আসুন। বলে কেন? বলে যে বাড়িতে একটা ভুল বোঝাবুঝি, অশান্তি হয়েছে। তো কে করেছে? না আমার শ্বশুর মশাই আমাকে খুব বাজে কথা বলেছে। আমি কিন্তু আর কমেন্ট করলাম। আমি ফোন জোগাড় করে তার শ্বশুর মশাইকে আমি জিজ্ঞেস করলাম কেমন আছেন ইত্যাদি ইত্যাদি। তারপরে বললাম কি ঘটনা ঘটেছে আপনার। তিনি কিন্তু আমাকে সমস্ত বিস্তারিতভাবে তিনি কিন্তু বললেন। বিস্তারিতভাবে তিনি আমাকে কিন্তু সব বললেন। তারপরের দিন যখন আমি তাকে ফোন করলাম, সে যে আমাকে কমপ্লেন করেছিল, তাকে যখন আমি ফোন করলাম তখন সে আমাকে কিন্তু একটা খারাপ ভাষায় কথা বলল। বলে আপনাকে তো আমি আসতে বললাম, আপনি তাকে কেন ফোন করেছিলেন? আমি বললাম যে তুই যে আমাকে কমপ্লেনটা করলি, যার সম্বন্ধে তুই কথাগুলো বললি, সেটা তো আমাকে যাচাই করতে হবে, অর্থাৎ যাচাই করতে হবে। কি যাচাই করতে হবে? না সেটা সঠিক না বেঠিক। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা জায়গায় বলছেন, যাহা তুমি জানো না সেই বিষয়ে কাউকে উপদেশ দিতে যেও না। এই সন্দেহমূলকভাবে কথা বলা, তারপর না জেনে কথা বলা ভীষণ খারাপ জিনিস। কেন ভীষণ খারাপ জিনিস? শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা জায়গায় বলছেন, লোকের কথা নিঃস্নে কানে ফিরিস না আর হাজার টানে। আবার বলছি বাণীটা, লোকের কথা নিঃস্নে কানে ফিরিস না আর হাজার টানে। সে তার মতো করে বলছে, তাহলে তার মতো করে বলছে, মানে কি আমাকে তার কথা শুনতে হবে? এটা তো কোনো মানে নেই। আমি আমার ঠাকুরকে আমার মতো করে যদি চালাই তাহলে হবে কি? তুমি তার ইচ্ছাধীন হও, তুমি তাকে তোমার ইচ্ছাধীন করে তুলিও না। কেন করো না? তার নির্দেশ ক্রমে আমি চলব, আমার নির্দেশ ক্রমে তিনি কিন্তু চলবেন না। তাহলে কিন্তু এখানে গন্ডগোল লেগে যাবে। আমার ঠাকুর, ঠিক আছে, আমার ঠাকুর,
তাহলে আমার ঠাকুর যদি হয়, তাহলে তার যে নির্দেশগুলো, তার যে বিধানগুলো, এগুলো কিন্তু আমাকে মানতে হবে। আর তা না যদি আমি মানি, তাহলে কিন্তু আমাদের জীবনে কিন্তু কষ্ট আসবে। এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের খুব চিন্তা ভাবনা করতে হবে। ঠাকুর বলছেন, লোকের কথা নিসনে কানে ফিরিস না আর হাজার টানে। এই লোকের কথা যদি আমরা কানে নেই, ধরি, তাহলে কিন্তু আমাকে হাজার টানে করতে হবে, আমার টানটা একরকম থাকবে না। আর ঈশ্বরের প্রতি যদি আমার টান থাকে, সত্যি টান থাকে, আমি কিছু জানি বা না জানি, আমি মূর্খ হই, কোনো ব্যাপার নাই। আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের অনেক ভক্ত ছিলেন যারা লেখাপড়া প্রায় জানতেন না, অনেকে আছে, একটা একটা করে আপনাকে বলতে পারি, আপনাদের বলতে পারি, কিন্তু তাদের মধ্যে একটা নিষ্ঠা ছিল, তাদের মধ্যে ডিসিপ্লিন ছিল, ঠাকুরকে তারা মানতেন। এই যে আমরা প্রার্থনাতে যেটা বিভাসবাবু বলে গেলেন, তোমার অতৃপ্তি করি যে ভয়, আমরা বলি তো প্রার্থনাতে বলি, তোমার অতৃপ্তি করি যে ভয়। তা তোমার অতৃপ্তি মানে কি? এইগুলোই তো আমার অতৃপ্তি। ঠাকুর যেগুলো পছন্দ করেন না, সেগুলোই তো আমি করছি। আবার বলছি, তোমার তৃপ্তি স্বস্তি পোষণ বিশ্বে তোমার জয়গান, তাই যেন হয় সাধনা, তাই হোক আমার অভিযান। আমরা বলছি প্রার্থনায় তো, আশীর্বাদ করো তুমি থাকো, বেঁচে থাকো চিরদিন, আমি তোমার সেবক হই থাকি যেন অনুদিন। তাহলে তুমি আমার মধ্যে, আমি যদি তোমাকে বাঁচিয়ে রাখতে পারি, তবে তিনি কিন্তু বাঁচবেন, নচেত বাঁচবেন না। তিনি তার জায়গায় থাকবেন। ঠাকুরকে আপনি যে ভাষাই করবেন, ঠাকুরকে যার যেমন ভাবতার তেমন লাভ। আপনি ঠাকুরকে ভাবতে পারেন যে ঠাকুর একটা এমনি কাঠের মূর্তি বসে আছেন, একটা স্ট্যাচু বসে আছেন, আপনি ভাবতে পারেন, আপনার লাইসেন্স দেওয়া নাই, আপনি ভাবতে পারেন এটা। কিন্তু আমি সেটা ভাবি না, আমি কিন্তু ভাবি ঠাকুর আছেন, ঠাকুর আমাকে দেখছেন। তাহলে আর তার প্রতিকৃতিটা কেন না? এই প্রতিকৃতিটা থাকলে আমরা তাকে সম্মানটা করতে পারি। আমার মধ্যে যে একাগ্রতাটা ভাব জাগে, এখানে যদি না থাকে তাহলে ভালো লাগবে না। যেমন আমার বাবা বিগতিক হয়েছেন, আমার পিতামহ বিগতিক হয়েছেন, তাদের যেমন ছবি আমার ঘরে থাকে এবং তাদেরকে আমরা প্রণাম করি। কেন? তাদের সামনে কিন্তু খারাপ কথাও বলি না, প্রণাম করি। অনেক সময় ধূপকাঠি দেখায়, অনেক সময় ফুলের মালা দেয়। কেন? তাহলে আমরা তাকে মৃত বলতে পারি, কিন্তু তা তো বলি না আমরা, তাকে তো আমরা মৃত বলি না। মৃত বললে, মৃত যদি ভাবতাম, তাহলে আমরা তাকে ফুলের মালা দিতাম না এবং ধূপকাঠি দিতাম না। তাকে শ্রদ্ধা করি, সেখানে জাতামাতা করি না, এবং যেখানে সেখানে আমরা তাকে বসিয়ে রাখি না, তাকে একটা নির্দিষ্ট আসনে বসিয়ে রাখি। আমার বাবা যখন জীবিত ছিলেন, তাকে যেভাবে আমরা শ্রদ্ধা করতে শিখেছি বা শ্রদ্ধা করতাম, সেইভাবে আমার মা বাবাকে, আমার ঠাকুমাকে, আমার পিতামহকে, তাদেরকে আমরা সেইভাবে রাখি। তাহলে আমাদের ব্যাপারটা হচ্ছে যে তাকে আমরা সন্তুষ্ট করার জন্য এখানে এসেছি। আর তাকে যদি সন্তুষ্ট করতে পারি, তাহলে আপনাকেও করতে পারবো, সবাইকে করতে পারবো। সেই জন্যে গুরুকে আগে সন্তুষ্ট করতে হয়, এবং গুরু যেটা বলেন সেটা করতে হয়। আপনার এখানে প্রশ্ন আসতে পারে, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের তিরোধান হয়েছে, তাহলে আপনি তাকে মানবেন কেন? অনেকে দেখেননি বা সেই সময় তার জন্ম হয়নি, কিন্তু তিনি বেঁচে আছেন। কার মাধ্যম দিয়ে? তার দীক্ষার মাধ্যম দিয়ে তিনি বেঁচে আছেন। তিনি ওই পুঁথির মধ্যে বেঁচে আছেন। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র একটা জায়গায় বলছিলেন,
তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই। তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই মানে আমার আদর্শটা, আমি যতখানি তার আদর্শে আদর্শায়িত হব, তার নীতিবিধানগুলো যদি আমার জীবনে চরিত্রায়িত করব, তার নির্দেশগুলো আমার চরিত্রে চরিত্রায়িত করব, তখন তিনি আমার মধ্যে সজীব হয়ে থাকবেন, তখন তিনি আমার মধ্যে কাজ করতে পারবেন। তা নাহলে তিনি কাজ করতে পারবেন না। ঠোঁটো জগন্নাথ, আপনারা দেখবেন জগন্নাথে গিয়ে জগন্নাথের হাত নেই। তাহলে যিনি জগতের নাথ, তার কখনো হাত না থাকে? আমরা প্রার্থনায় বলছি মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আমরা বলছি তুমি জগতের নাথ, আমার নাথ, তুমি সর্বভূতের মধ্যে বিরাজিত, তুমি ইট কাঠ পাথরের মধ্যেও তুমি বিরাজিত, তাহলে তোমার হাত নাই কেন? হাত নাই নয়, তিনি প্রত্যেককে হাত দিয়ে দিয়ে তিনি হাতহীন হয়ে পড়েছেন। আমাদের দেখবেন একটা চলতি কথাতে আছে, আমরা কি বলি যে আমরা বলি যে বাবা এই কাজটা তুমি করো না, তোমার যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমার হাত থাকবে না। হাত থাকবে না মানে আমার উপায় থাকবে না, আমার উপায় থাকবে না, উপায় থাকবে না। আমার হাত নাই মানে আমার উপায় নাই। তাহলে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রাচার্য যে নীতিবিধানগুলো আমাদেরকে দিয়েছেন, সেইগুলো যদি আমার জীবনে আমি পরিপালন, পরিপোষণ, পরিরক্ষণ, পরিবর্ধন, পরিরক্ষণ করে না চলতে পারি, তার অজস্র আশীর্বাদ আমার মধ্যে আসবে না। এই আশীর্বাদ মানে হচ্ছে অনুশাসনবাদ। এই অনুশাসনবাদের মধ্যে আছে তার নীতিবিধান। আমার জীবনে পরিপালন, পরিপোষণ, পরিরক্ষণ এতগুলো আছে, তবেই সেই আশীর্বাদ, এই অনুশাসনবাদ যদি আমি পালন করতে পারি, তাহলে তার আশীর্বাদটা আমার উপরে বর্ষিত হবে। একটা ছাত্রকে একটা মাস্টারমশাই বললেন যে বাবা তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তুমি ভালো রেজাল্ট করতে পারবে। মাস্টারমশাইয়ের কথা শুনে সেই ছাত্রটি কিন্তু খুব ভালোভাবে পাস করলো এবং সে একটা ভবিষ্যতে উন্নতি লাভ করলো। এইটাই হচ্ছে আশীর্বাদ। অর্থাৎ সেই মাস্টারমশাইয়ের নীতিবিধানগুলো তার জীবনে পরিপালন করলো। কিন্তু মাস্টারমশাই এর কথা যদি সে না শুনতো তাহলে তার উল্টোটা হতো। তাহলে আমাদের এই যে জীবনের আমাদের এই কতগুলো জিনিস আছে, এইগুলো যদি আমরা পরিপালনটা না করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনে একটা বিভীষিকা আসবে। সেই জন্য ঠাকুর বারবার এই কথাটা, এর আগেও আমি বলেছি, এখনো বলছি, ঠাকুর বারবার বলতেন দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে পরে হয় উন্নত। দীক্ষা নিয়ে নিয়ম মতো চললে পরে হয় উন্নত। দীক্ষা নিয়ে নিয়ম মতো চলতে হবে। এই নিয়ম মতো চলতে না যদি পারি তাহলে আমার জীবনে কিচ্ছু হবে না। আমি যত বড়ই আমি হোমরা চোমরা ব্যক্তিত্ব হই না কেন, নিয়ম মতো কি? তিনি বললেন উষায় নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময়ে ইষ্ট নির্দেশ মূর্ত করায় তপ। উষায় নিশায় উষা মানে হচ্ছে আমাদের রাত্রিকাল। উষা মানে রাত্রিকাল না, উষাটাতে নিশা মানে রাত্রিকাল। উষাটা কাকে বলা হয় না? ভোর। কোন ভোর? খনার বছর প্রায় ডাকে পাখি না ছাড়ে বাসা, খনা বলে তারে উষা। পাখি কিচির মিচির করছে, বাসা ছাড়েনি, সেই সময় আমাদের সাধনা করতে হবে। আমাদের যে চক্র ধ্যানগুলো আছে সেই সময় উঠে করতে হবে। তিনটে, মোটামুটি এখন 3টে 3:30-র মধ্যে উঠে আমাদের 1-1 ঘন্টা আমাদের নাম ধ্যান করতে হবে, চক্র ধ্যানটা। এই নাম ধ্যান করলে কি হয়? ঠাকুর বলছেন নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণ করার ক্ষমতাটা জন্মায়। স্থির হবে। আর এলাম একটু প্রার্থনাটা করলাম, নাম সাক্ষী, এটা হবে না। প্রার্থনা করার দরকার আছে কিন্তু নাম ধ্যান করার দরকার আছে। আমাদের ভোর ধরে না কোন 4:30 থেকে 4:35 আমাদের প্রার্থনা হয়।
তার আগে আপনাকে উঠতে হবে, উঠে আপনাকে বাথরুম যেতে হবে, প্রক্ষালন করতে হবে, মুখ ধুতে হবে। সেখানে তো আপনার অনেক টাইম যাবে। তারপর আপনাকে নাম ধ্যান করতে হবে, তারপর আপনাকে ইষ্টভীতি করতে হবে, তারপর আপনাকে থানকুনি পাতা খেতে হবে, তারপর আপনি মন্দিরে আসবেন। তাহলে এতগুলো টাইম আপনাকে দিতে হবে। তাহলে আপনাকে কখন উঠতে হবে আপনি নিজে জানেন। আপনার যদি 4:30 থেকে 4:35 প্রার্থনা হয় সকালবেলায়, তাহলে আপনাকে কখন আসতে হবে? 4:20 থেকে 25-এর মধ্যে আপনাকে আসতে হবে। আপনি যদি আশ্রমেই থাকেন আর বাড়িতে থাকেন, কিন্তু 10 মিনিট আগে আপনাকে বার হতে হবে। আপনার পোশাক আশাক করতে আপনার আছে, তার মধ্যে 4টের মধ্যে আপনাকে সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। তার আগে আপনি আপনার নাম ধ্যান, পায়খানা, প্রস্রাব সমস্ত কিছু করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছেন, ইষ্টভীতি করেছেন। তাহলে আপনাকে কখন উঠতে হবে আপনি এবার চিন্তা করুন। কারণ এটা যদি আমি নিজের জীবনে আমি করতে পারি, তাহলে আমি নিজে ভালো থাকবো, অপরকেও ভালো রাখতে পারবো। তার কারণ এই ফ্যানের যে এখানে হাওয়াটা বইছে, এখানে আমাদের এতগুলো মানুষ আছে, সবাই কিন্তু পাচ্ছে ফ্যানের হাওয়াটা। শুধু আপনি আমি পাচ্ছি না, এখানে সবাই পাচ্ছে। তাহলে একটা ফ্যান বা দুটো ফ্যান সবাইকে কিন্তু কভার করছে। তাহলে আপনি যদি এরকম ধরনের কিছু করেন বা আমি যদি করি, তাহলে আমার দেখা দেখি কি করবে? আমি হয়তো আশ্রমে থাকি, সেটা আলাদা কথা। আপনি যদি বাড়িতে থাকেন, সবাই তো আশ্রমে থাকে না। তাহলে বাড়িতে যদি আপনাকে দেখলে কে দেখবে? আপনার ছেলে মেয়েরা দেখবে, আপনার বৌমা দেখবে, বাড়ির আত্মীয় স্বজন পরিজন দেখবে। দেখে বলবে আমার বাবা মা তো এই সময় উঠে আমাদের প্রার্থনা করে, প্রার্থনার আগে অন্তত পক্ষে আধ ঘন্টা আগে নাম ধ্যান করে। তাহলে এরকম যদি হয়, তাহলে তারা তো আমাকে দেখে শিখবে। আর আমি যদি না করি তাহলে আমি কাকে বলতে যাব? আমার কথা কেউ শুনবে না। শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে একজন এসছেন, একটি মা এসে সেই মাটি বলছেন ঠাকুরকে প্রণাম কর। সেই বাচ্চাটা কিন্তু ঠাকুরকে প্রণাম করছেন না পাল্লারে। এরকম ঠাকুর কিন্তু লক্ষ্য করছেন এবং দেখছেন। ঠাকুর মৃদু মৃদু হাসছেন, মাটিকে বলছেন মা তুই যদি প্রণাম করিস তাহলে কিন্তু ওই বাচ্চাটাও কিন্তু প্রণাম করবে। আর সঙ্গে সঙ্গে তাই হলো। মা যেই প্রণাম করলো, শিশুটিও কিন্তু মায়ের সাথে সাথে ঠাকুরকে প্রণাম করলেন। ঠাকুর বললেন দেখলি? তাহলে নিজে করতে হবে, নিজে না করলে কিন্তু অপরকে কেউ করাবে না। আমরা ভাবি সকালবেলায় উঠে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে পয়সা দিতে হয়। আচ্ছা আপনি বলুন তো, কোথায় পয়সা নেই? আপনি যদি গোবিন্দ সেবা করেন, তাহলে আপনাকে তো ভোগ নিয়ে আসতে হবে, বাতাসা মানতে হবে, চিনি মানতে হবে। সেটা তো আপনার আকাশ থেকে পড়বে না। আকাশ থেকে পড়বে কি? আপনাকে নিয়ে আসতে হবে, কিনে নিয়ে আসতে হবে। নিয়ে এসে আপনি কি করলেন? প্রসাদ রূপে খেলেন, কিছু পিঁপড়েতে খেলো, ইত্যাদি ইত্যাদি। তাহলে এই ইষ্টভীতিটা আমরা করছি কেন? এই ইষ্টভীতির মাধ্যম দিয়ে আমার জীবন চেতনাটা আমার উন্মোচন হচ্ছে। কিরকম না, ইষ্টভীতি আমি যখন করছি, কতগুলো আমার পদ্ধতি আছে। প্রথমে আমি কি করছি না, আমি প্রণাম মন্ত্রটা বলছি। প্রণাম মন্ত্রটা বলার পর আমি চক্র ধ্যানটা করছি। আমাদের যে চক্র ধ্যান আছে, যারা শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যারা দীক্ষা নিয়েছেন তারা জানেন সেই চক্র ধ্যানটা কি জিনিস। ঋত্বিকদের মাধ্যম দিয়ে জেনে নিতে হয়। সেই চক্র ধ্যানটা আমরা করছি। চক্র ধ্যানটা আমরা করছি, সেটা আমি আধ ঘন্টা করতে পারি, 20 মিনিট করতে পারি, 25 মিনিট করতে পারি, 1 ঘন্টা করতে পারি, মিনিমাম ঠাকুর বলছেন 40 মিনিট। তা সেই সময় আমার নাম ধ্যানটা হয়ে গেল। আবার পুনরায় আমি কি করছি? পুনরায় আমার প্রণাম মন্ত্রটা বলে আমি ইষ্টভীতি নিবেদন করছি। ইষ্টভীতি নিবেদন করছি, তাতে আমি এখানে পয়সাটা ফ্যাক্টর নয়। আমার দেওয়ার আবেগ,
আমি 1 টাকাও দিতে পারি, 2 টাকা দিতে পারি, 5 টাকা দিতে পারি, দিতে পারি না তা নয়। একবার আমি একটা কথা প্রসঙ্গে আমি বলছি, আমি ঋক্তির দাদার কাছ থেকে শুনেছিলাম, কার্গিল যুদ্ধ হচ্ছে যখন, একবার কার্গিল যুদ্ধ হয় আপনারা জানেন, আমাদের একজন সৈনিক ছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত, ঠাকুরের দীক্ষিত। যুদ্ধ চলছে, তার পয়সা নাই, কিছু নাই, সে পাথর ধরে ইষ্টভীতি করেছে। বন্যার সময় মানুষ জলে আছে, বালি তুলে মাটি তুলে সেই পুকুরের সেটা থেকে ইষ্টভীতি করেছে, করেনি তা নয়। অর্থাৎ ইষ্টভীতি মানে ইষ্টে নিবেদন করা। তাহলে কোথায় ইষ্টভীতির কথাটা নাই? আমার বৈষ্ণব শাস্ত্রে আছে, জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা ছাড়া মুক্তি নাই শোনো সনাতন। তাহলে আমার বৈষ্ণব শাস্ত্রে ইষ্টভীতি আছে, খ্রিস্টানদের আছে চাচরেট, মুসলমানদের জাকাত আছে, কোথায় নেই? তারপরে ইষ্টভীতি করা হলো। তাহলে এর মাধ্যম দিয়ে আমি কি করলাম? এই ইষ্টভীতির মাধ্যম দিয়ে আমার যজন যাজন ইষ্টভীতি স্বস্তায়নী, এই স্বস্তায়নী বলছে, স্বস্তায়নী যারা পালন করে তারা স্বস্তায়নী করবেন। আচ্ছা, এর মাধ্যম দিয়ে আমার সমস্ত কিছু পালন হলো। তাহলে এইগুলো করার নাম হচ্ছে যাজন। তারপর আপনাকে দেখে মানুষ কিন্তু শিখবে, তখন হবে যজন। তা সেটা আপনাকে মুখেও বলতে হয়, কাজেও হয়। আপনাকে মুখে অনেক সময় না বললেও চলে, আপনার প্র্যাকটিক্যাল হয়। ইষ্টবিধির কথাটা বললাম। তাহলে এইগুলোর মাধ্যম দিয়ে কি হয় না, আমার জীবনটা তরতাজা হয়। তাহলে আমার জীবনে তখন কিন্তু তারপরে কি হয়, আমার বিষয়টা ছিল শান্তি। আমার বিষয়টা কিন্তু শান্তি আজকে। তাহলে এই শান্তিটা আমি পেতে গেলে কি হবে? তাহলে এতগুলো জিনিস করার পর কি হলো, তারপর আমার কিন্তু এখনো শেষ হয়নি। তারপর আমি কিন্তু আশপাশ ঘুরবো, সমস্ত খবর নেব, পাড়া প্রতিবেশী, আমি যদি আশ্রমে থাকি আশ্রমে খোঁজ নেব, কার কি হলো না হলো ইত্যাদি ইত্যাদি খোঁজ নিয়ে আমি জানবো কার কি হলো না হলো। বাবা মাকে প্রণাম করব, বড়রা ছোটকে আশীর্বাদ করবে, ভালোবাসবে। এতগুলো হলো। তাহলে এতগুলো হওয়ার পর আমি কি হলো, আমি শান্ত হলাম। তাহলে এতগুলো হওয়ার পর আমি যদি শান্ত হই, তবেই কিন্তু তার অজস্র আশীর্বাদটা আমার মধ্যে বর্ষিত হবে। সেইটাই হচ্ছে শান্তি। জয় গুরু।